This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের খতিয়ান তুলে ধরবেন এবং শুধুমাত্র 5 বছর 10 বছর নয় 15 বছরের কাজের বিস্তারিত রিপোর্ট দেখাবেন মুখ্যমন্ত্রী। আপনাদের সেই সম্পর্কেই আমরা তথ্য দেখাবো যে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, তার কারণ সামনে নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের আগেই 15 বছরের কাজের রিপোর্ট প্রকাশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার তৃণমূলের তরফ থেকে কথা বলা হয়েছে যে রাজ্যের যে রিপোর্ট কার্ড, সেই রিপোর্ট কার্ডই মানুষের সামনে তারা তুলে ধরেন এবং তার ভিত্তিতে নির্বাচন হয়। আর সেখানে দাঁড়িয়ে আজকে 15 বছরের কাজের বিস্তারিত রিপোর্ট খতিয়ানের বিষয় নিয়েই আমরা প্রতিক্রিয়া নেব। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, আপনাকে স্বাগত, সুপ্রভাত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনিক আমলে অর্থাৎ 15 বছরের রিপোর্ট নির্বাচনের আগে প্রকাশ করতে চলেছেন। আপনার প্রতিক্রিয়া প্রথমত একটু জানতে চাইবো, কেন মনে হচ্ছে যে 15 বছরের এই রিপোর্ট তিনি প্রকাশ করতে চলেছেন? দেখুন, কিছুই তো হয়নি রাজ্যের। রাজ্য ধারে ধারে ডুবে গিয়েছে, আর সেই কারণের জন্য এখন দেখছে যে মানুষের কাছে একটাই প্রশ্ন, এই সরকার এনেছিলাম কেন? যে কারণে এখন মিথ্যা কিছু তথ্য সামনে হাজির করার চেষ্টা হবে। যেমন বেঙ্গল সামিটে আপনার প্রত্যেক বছর কোটি কোটি টাকার বিনিয়োগের গল্প শুনিয়েছে, 1 টাকাও বিনিয়োগ হয়েছে? ওই রকম মিথ্যা তথ্য ভরা একটা রিপোর্ট পেশ করবে। আমি পরিষ্কার বলতে চাই, এতে 15 বছরে কত মহিলার শ্লীলতাহানি হয়েছে, কত মহিলার খুন হয়েছে, কত মানুষ খুন হয়েছে, এগুলো কি থাকবে? কত জায়গায় দুর্নীতি হয়েছে, কত তৃণমূলের নেতা, এমপি, এমএলএ, মন্ত্রী জেলে গিয়েছে, এই তথ্যগুলো কি থাকবে? রাজ্যে কিভাবে যে এই যে 100 দিনের কাজ বা কিংবা অন্যান্য কেন্দ্রীয় প্রকল্প, আবাস যোজনা থেকে শুরু করে সমস্ত লুট হয়েছে, তার কি তথ্য থাকবে? সেগুলো থাকবে না। কিন্তু বারবার তো আপনাদের চলা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগও করেছেন এবং এই রিপোর্ট কার্ডে সেই অভিযোগের বিষয়টাও বঞ্চনার অভিযোগ করেছে। সেখানে রাজ্যের যে আর্থিক অবস্থার প্রকৃত চিত্রণ কি থাকবে? যেমন বাজেটের পর বাজেট হয়েছে মিথ্যা অঙ্ক দিয়ে, সেই রকম একটা 15 বছরের রিপোর্ট দাঁড় করাতে যাবে। ওতে যেভাবে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা থেকে শুরু করে পশ্চিমবাংলার সর্বত্র নষ্ট হয়েছে, তার কোনো রিপোর্ট ওখানে থাকবে না। অতএব এটা কিচ্ছু নয়। এতে মানুষ জানে যে মমতা ব্যানার্জির এই রিপোর্ট মানে সম্পূর্ণ একটা আজগুবি তথ্য ছাড়া আর কিছুই না। ধন্যবাদ। সুজন চক্রবর্তী এই মুহূর্তে তিনি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, তার সঙ্গেও আমরা কথা বলবো। সুজন বাবু, 34 বছরের বাম শাসনকে যখন গণতান্ত্রিক উপায়ে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করলেন, তা নিয়ে অনেক চর্চা হয়েছে। এবার তার আমলের 15 বছরের রিপোর্ট কার্ড তিনি আজকে প্রকাশ করবেন। আপনার প্রতিক্রিয়া একটু জানতে চাইব। শেষ করেছেন 15 বছর আগে 34 বছরের বাম আমলকে। এটা যতটা ঠিক তার থেকে বেশি সবকেই শেষ করে দিলেন। সুজনবাবু, শোনা যাচ্ছে? কল ড্রপ করছে। আমরা হ্যালো, শোনা যাচ্ছে সুজনবাবু? আচ্ছা, আমরা শুনছিলাম। এই মুহূর্তে সুজন চক্রবর্তীর বক্তব্য আরও শুনবো, কারণ বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাম শাসনকে হারানো, পরাজয়ের বিষয় বারবার তুলে ধরা হয়েছে এবং তা নিয়ে বহু চর্চা হয়েছে গোটা বিশ্ব জুড়েই। আর তার মধ্যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক নির্বাচনের আগে তার 15 বছরের, 5 বছর নয়, 10 বছর নয়, তার 15 বছরের একদম শুরুয়াত থেকে তার যে প্রশাসনিক সময়কাল, সেই সময়কালের রিপোর্ট কার্ড তিনি প্রকাশ করতে চলেছেন এবং অনেকেই অনুমান করছেন যে এটাই হবে তৃণমূল কংগ্রেসের নির্বাচনের প্রচারের কৌশল, অর্থাৎ এটাকেই হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস লড়াই করবে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজ নবান্ন সভাঘর থেকে কাজের খতিয়ান তুলে ধরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বিষয়ের দিকে সকলেরই নজর রয়েছে যে কি তুলে ধরবেন এই রিপোর্ট কার্ডে। সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, বলুন আপনি যেটা বলছিলেন। আমি যেটা বলছিলাম যে মুখ্যমন্ত্রী বামফ্রন্টের 34 বছরের শাসনকে শেষ করেছেন, এটা যতটা সত্য আপনার কথা, তার চাইতে 100 গুণ সত্য হচ্ছে উনি বাংলার ভবিষ্যৎটাকে শেষ করেছেন গত 15 বছরে।
আসল তো একটা রাজ্যের অগ্রগতিতে শিক্ষা, কাজ, অর্থনীতি ইত্যাদি। একের পর এক স্কুল বন্ধ হয়েছে, স্কুলে মাস্টারমশাই নেই, ভয়ঙ্কর চাকরি দুর্নীতি। এটা কেউ রিপোর্টে আসবে যে শিক্ষাটাকে ধ্বংস করা হলো? রিপোর্ট কার্ড উনি দেবেন যে একটা সরকার, যে সরকার চাকরি দেয় না, যে সরকার চাকরি খায়, যে সরকার নতুন কোনো নিয়োগ শুধু টাকার খেলা করলো, এইটা কি ওর রিপোর্টে আসবে? এইটা কি ওর রিপোর্টে আসবে যে 1,92,000 কোটি টাকার ঋণ, সেটা বাড়তে বাড়তে এখন প্রায় 7 লক্ষ কোটি চাইতে বেশি, 8 লক্ষ কোটির কাছাকাছি পৌঁছচ্ছে, এবং বাংলাটাকে ধ্বংস করেছেন উনি? এটা কি রিপোর্টে আসবে? যদি না আসে, সেই রিপোর্টটা ফালতু কাগজ হিসেবে পরিণত হবে। ধন্যবাদ সুজনবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। এবং বিরোধীরা একযোগে এখনই সুর চড়াচ্ছেন, তারা বলছেন যে সেই রিপোর্ট কার্ডে কি দুর্নীতির বিষয় থাকবে, যে অভিযোগ বারবার বিরোধীরা করেছেন বহু টাকার ঋণ, সেই ঋণ আরও বেড়েছে এই সরকারের আমলে, এই অভিযোগও করা হচ্ছে। বাংলায় কমেছে করদাতার সংখ্যা, সেই খবরের দিকেও আমরা নজর রাখব। আর কারণ এটা অমিত মালব্যর একটি পোস্ট, সেখানে তিনি বলছেন যে বাংলায় আয়করদাতার সংখ্যা কমে গিয়েছে। তথ্য দিয়ে খোঁচা অমিত মালব্যর। বাংলায় নেই শিল্প, শূন্য কর্মসংস্থান, অভাব সুশাসনেরও, ধারাবাহিক দুর্নীতি আর বিনিয়োগ চলে যাচ্ছে বাংলা থেকে, যার ফলে এই তথ্য সামনে আসছে। অন্য জায়গার তুলনায় এ রাজ্যে রোজগার কম, উপার্জন কম, মোদী সরকারের কর ছাড়ে সুবিধে পাচ্ছে বাংলা। সোশ্যাল মিডিয়ায় খোঁচা বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যর। 2024-25 সালে অ্যাসেসমেন্ট ইয়ার, যেটা গত মার্চ মাসে শেষ হয়েছে, তাতে যে বৃদ্ধি হয়েছিল তার আগের বছর থেকে, সেই বৃদ্ধির হার আগের 2.5 থেকে 3 লাখের জায়গায় 2 লক্ষ হয়েছে। আপনারা প্রশ্ন করবেন কেন বাড়া কমে গেল? কেন বাড়া কমে গেল? হচ্ছে মোদী সরকার ইনকাম ট্যাক্সে ছুট দিয়েছে। তো পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত মানুষের যদি ট্যাক্স থেকে ছুট হয়, তা একটা রিলিফ হলো, ট্যাক্স রিলিফ। এটা মোদী সরকারের একটা উপহার। মোদী সরকার চিরকালই বলেছে যে সবকা সাথ, তো মোদী সরকার মধ্যবিত্তদের সাথে আছে।